মুয়াজ্জেম হোসেন আলাল, সবাই তাকে চেনেন। তার পেশা হচ্ছে অ্যাডভোকেট, সাবেক সংসদ সদস্য আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। স্বাগত জানাচ্ছি আপনাকে। মাসুদ কামাল এই মুহূর্তে জনপ্রিয় টক শো আলোচক, সিনিয়র সাংবাদিক। মাসুদ, আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ। আলাল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আজকের শিরোনাম হচ্ছে দেশ আজ কোন পথে? আমরা কি সঠিক পথে আছি নাকি আমরা পথ হারাচ্ছি? না, পথ হারাই নাই, তবে পথ হারানোর মতো একটা ক্রস রোডে গিয়ে দাঁড়িয়েছি বোধহয়। কেন? আমার কাছে এটা মনে হচ্ছে। কারণটা হচ্ছে ওই ভদ্রলোকের নামটা আমার খেয়াল নেই, একজন মার্কিন অভিনেতা, খুব নামকরা। উনি বলেছিলেন যে সত্য কথাটা খুব রসালোভাবে বলো, না হলে কিন্তু তোমার বিপদ আছে। সত্য কথাটা হচ্ছে এই যে এর মাঝখানে দেখলাম গাজীপুরের সাফারি পার্ক থেকে একটা নীল গাই হারিয়ে গেছে, 5 দিন পরও তাকে ফেরত পাওয়া যায় নাই। একইভাবে এই জুলাই আগস্টের দিকে নেতাকর্মীদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন ওসি, তিনি থানা থেকে পালিয়ে গেছেন, তাও প্রায় 10-12 দিন হয়ে গেছে, তাকেও খুঁজে পাওয়া যায় নাই। আবার 17 বছর দাপটের সাথে দেশ শাসন করে সব কিছু নিজেদের কর্তৃত্ব নিয়ে রানীর মতো আচরণ করে পুরোপুরি টিম সহ দেশ থেকে পালিয়ে গেছেন, 6 মাস পরেও তাদের এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায় নাই আওয়ামী লীগ। আচ্ছা, এই যে একটা শূন্যস্থান হয়েছে না বিভিন্ন জায়গায়, একদম সাফারি পার্ক থেকে বঙ্গভবন, গণভবন পর্যন্ত, এই জায়গাটায় কিছু কিছু উইপোকা, কিছু কিছু তেলাপোকা এদের আবাসস্থল গড়ে ওঠার একটা আশঙ্কা দেখা দিয়েছে। এখন এই উইপোকা তেলাপোকা কিন্তু আস্তে আস্তে কাটে, কিন্তু যখন দেখা যায় যে কাটাটা অনেকখানি হয়ে গেছে, তখন ওই জিনিসটার যত সৌন্দর্য থাকুক, ওইটুকু কাটার জন্য ওটার আর কোনো গুরুত্ব থাকে না। তো দেশটাকে সেই দিকে নিয়ে যাওয়ার জন্য একটা কিছু আড়ালে আবডালে হচ্ছে বলে অনেকেই মনে করেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি, আমার দলও মনে করে। কেন এই আশঙ্কাটা কেন? এই আশঙ্কাটা হচ্ছে এই কারণে, আপনি দেখেন কোনো একটা সেক্টরে এই সরকার হাত দিয়ে কোনো জনকল্যাণমূলক কোনো কাজ করতে পেরেছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত পেরেছে? নানা অজুহাত দেখাচ্ছে, নানা রকমের কারণ দেখাচ্ছে। এগুলো তো আগের সরকারও দেখাতো। সংস্কার এত বড় কাজ। হ্যাঁ, ঠিক আছে, তো সংস্কার তো একটা অন্তহীন প্রক্রিয়া। তো ওনারা যেভাবে অফিস করেন, এই সম্মানিত উপদেষ্টারা যেভাবে কর্মকাণ্ড করেন, সারাদিন ওনারা কাজই তো রুটিন মাফিক হয়ে গেছে, যে অফিসে যাব, ঠিক অফিস টাইমের ফাঁকে ফাঁকে কতক্ষণ কথা বলবো মিডিয়ার সঙ্গে, অফিস টাইম শেষ হলে পরে আবার বাসায় যাব বা কোনো কালচারাল অনুষ্ঠানে যাব। এইভাবে তো দেশ চলবে না বা দেশ চলতে পারে না, যে কারণেই এটা ডিরেলড হওয়ার একটা বড় আশঙ্কা দেখা দিয়েছে। না, অন্তর্বর্তী সরকার মানে তো আপদকালীন একটা সরকার। জি, তো আপদকালীন সরকারের কাজ কি? আপদকালীন সরকারের কাজ তো হচ্ছে আপদ বাড়িয়ে দেয়া জনগণের। এই আপদকালীন সরকারের জনগণের আপদ বাড়িয়ে দিয়েছে, দ্রব্যমূল্য ঠেকাতে পারেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক করতে পারেনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে, বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, কোনো কোনো দলের সঙ্গে আবার ঘনিষ্ঠতা বেড়েছে যাদের জনগণের মধ্যে শিকড় নেই, এরকম কোনো কোনো দলের সঙ্গে। তো সেই জিনিসটার মধ্য দিয়ে মানুষ একটা আশঙ্কার মধ্যে আছে যে এই আপদকালীন সরকারকে যে উদ্দেশ্য নিয়ে মানুষ সর্বাত্মক সমর্থন দিয়েছিল, সেটা উল্টোভাবে চলে এসে এখন আপদ হয়ে ঘাড়ে বসে গেল কিনা, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে। কারণ আপনি দেখবেন যে যেখানে যাবেন মানুষের কাছে জিজ্ঞাসার কোনো শেষ নাই যে ভাই এটা কেন হচ্ছে, ভাই এটা কেন হলো, ওইটা হলো কেন, একটু ভালো হলো না কেন, কোনো কিছুতেই কোনো কিছু মানে তালগোল পাকিয়ে ফেলেছে। আর সব কিছুতেই কোনো কিছুতেই কোনো সুনির্দিষ্ট সমাধানের দিকে যেতে পারছে অনীহা। আপনি দেখেন ডক্টর ইউনূস সাহেবের তো যথেষ্ট সম্মান রয়েছে সারা পৃথিবীতে, ওনার তো এত ঘন ঘন বিদেশ সফরের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এটা তো এমন না যে যেখানে যাচ্ছেন তারাই যে খরচ দিচ্ছে, তো আমাদের জাতীয় বাজেট থেকেই তো যাচ্ছে। তো এখন যে আমাদের দুর্ভোগ বা দুর্যোগ, সেই সময়টা ওনার এগুলোতে না গেলে কী হয়? সুইজারল্যান্ডে যে অনুষ্ঠানটায় গিয়েছেন, এখানে যত ছোট টিম নিয়ে যাক আর যে করেই যাক, এটা খুব বেশি প্রয়োজন ছিল আমার কাছে অন্তত মনে হয় না। এরকম অনেকগুলো সফর উনি করেছেন ইতিমধ্যেই, যেগুলোর কোনো প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনে হয় না। এটা তো একটা ছোট ব্যাপার, এটা তো কিছু না, কিন্তু ঘটনা হলো যে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি কোন পথে আছে? ঠিক আছে না, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিটা মোটেই ঠিক নেই, মোটেই ঠিক নেই। কারণ যেটা ওনারা দেখাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন, এবং যতই মিডিয়ার সামনে বলছেন যে এতে খুব বেশি করে সমস্যার সমাধান হবে না, যদি ঠিকই থাকতো তাহলে ভ্যাট এবং অন্যান্য জিনিস নতুন কিছু আইটেমের উপরে চাপিয়ে দিয়ে আবার থুক্কু বলে ফেরত নিতে হলো কেন অল্প সময়ের মধ্যে? আবার কোনোটা সেখান থেকে আবার কাটসাট করে রেখে দেওয়া হলো, বলো যে এটা ঠিক আছে। আমরা দেখি সচিব নিয়োগ দিচ্ছে, 6 ঘন্টার মধ্যে আবার সে অর্ডার প্রত্যাহার করছে।
তো এইটা তো এক্কা দোক্কা খেলা না, যে ছোটোবেলায় এক্কা দোক্কা খেলা দেখেছি, তো এক্কা দোক্কা খেলার মতো যে এই কোর্টে আছি, মন চাইলো লাভ দিয়ে ওই কোর্টে চলে গেলাম, খালি পেয়েছি এই জন্যে। এটার জন্য তো একটা গবেষণা ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক কর্মকাণ্ড প্রয়োজন। সেটা যেমন একদিকে, আরেকদিকে আমার কাছে মনে হচ্ছে, এটা ব্যক্তিগত মত আমার, যে আমলাতান্ত্রিক একটা জটিলতার মধ্যে সরকার পড়ে গেছে। আপৎকালীন সরকার যেন ব্রোকারদের উপর নির্ভরশীল বেশি হয়, সেই কলাকৌশলটা ব্রোকারটা ভালোভাবে চালাচ্ছেন।